وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر والأسباب والنجم والشجر يسجدان وفصل زمانا على زمان كما فضل مكانا على مكان والإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك صدق الله المولى العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কাজ থেকে বাইরে করে জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করলেন। সকলে কালিমা শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী মুজনবী খাতামুন নবিয়্যিন যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি হতো না, যাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পুরা জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি। যে নবীকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা নবীকে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন মুআজিজা হিসেবে দিয়েছেন। যে নবীর কারণে আমরা এত সম্মানী উম্মত, সকলে সেই মহামানবের প্রতি দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি খুতবার মধ্যে আপনাদের সামনে সূরাতুল কারিআ তেলাওয়াত করেছি। এই সূরাতুল কারিআ সম্পর্কে আপনাদেরকে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কারিআ অর্থ কি? কারিআ অর্থ হলো পরাঘাতকারী। কারিআ কাকে বলা হয়? কারিআ কিয়ামতকে বলা হয়। কিয়ামতের কয়েকটা নাম, যেরকম আল হাক্কা, আস-সাম্মা,
সাআ ওয়াকিয়া। কারিয়া কিয়ামতের একটা নাম, আল কারিয়া। এই সূরার মাধ্যমে আমাদেরকে সতর্ক করতেছেন যে তোমাদের কাছে একদিন এই পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ তাআলা বলেন, আল কারিয়া মাল কারিয়া। পরাঘাতকারী, মাল কারিয়া পরাঘাতকারী কি বা কিয়ামত কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া। হে নবী, কিসে আপনাকে জানাবে, কে আপনাকে জানাবে এই পরাঘাতকারী কি, কিয়ামত কি, কারিয়া কি? এরপরে আল্লাহ তাআলা এই কারিয়ার তাফসীর করতেছেন, ব্যাখ্যা করতেছেন। ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। কারিয়া হলো ইয়াওমা ইয়াকুনুন নাস, এমন একদিন যেদিন মানুষ কাল ফারাশিল মাবথুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে। এই কারিয়া হলো এমন একটা জিনিস, এমন একদিন যেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে, শরীরে ছিঁড়ে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল-আহলিল মানফুস। ওয়াতাকুনুল জিবাল, পাহাড়গুলো হবে কাল-আহলিল মানফুস, ধ্বনিত রঙিন পশমের মতো। ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু, ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু, যার আমল নামা ভারী হবে, ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া, সে সুখী জীবন যাপন করবে, সে শান্তিতে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমল নামা হালকা হবে, ফাউম্মুহু হাওিয়া, তাকে হাওিয়ায় নিক্ষেপ করা হবে, তার ঠিকানা হবে হাওিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, হে নবী, কিসে আপনাকে জানাবে এই হাওিয়া কি? এরপরে আল্লাহ বলেন, নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন। প্রজ্বলিত আগুনকে বলা হয় হাওিয়া। কিয়ামতের কথা আল্লাহ তাআলা নিজেই কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। সূরা মুদ্দাসসিরের 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি ধারণা করে না, আন্নাহুম মাবউসুন, তাদেরকে পুনরায় উঠানো হবে? তারা কি ধারণা করে না যে তাদেরকে পুনরায় একদিন উঠানো হবে? কোন দিন উঠাবেন? আল্লাহ বলেন, লিয়াউমিন আযীম, বড় একদিনে, মহা একদিনে তাদেরকে উঠানো হবে। ইয়াউমা ইয়াকুলুন নাসু বিরাব্বিল আলামিন, সেদিন মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে ইয়াউমিন আযীম, এই কিয়ামতটা হলো বড় মহাদিন। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ বলেন, ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন নাসির। ফাযালিকা ইয়াউমাইযিন, সেই দিন, এই কিয়ামতের দিন, ইয়াউমুন আসির, বড় কঠিন একটা দিন। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফেরদের জন্য মোটেও সহজ হবে না। তাহলে এই দুই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যে কিয়ামতের দিনটা হলো মহাদিন, বড় ভয়ানক দিন। এই দিনটা হলো কঠিন দিন, আর এই দিনে কাফেরদের জন্য মোটেও সহজ হবে না। কিয়ামতের দিনটা কেমন হবে আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কখন পরে যালজালাতাস সাআতি শাইউন আযীম, বড় একটা মহাদিন। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো।
তোমাদের সামনে একটা ঘনিয়ে আসতেছে মহাদিন, সাংঘাতিক দিন। এই দিনের ব্যাপারে তোমরা তোমাদের রবকে ভয় করো। সেই দিন কেমন হবে, কেমন ভয়ানক হবে, আল্লাহ তাআলা বলেন ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। ইয়াওমা তারাউনাহা, সেদিন তারাউনাহা তোমরা দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, প্রত্যেক দুগ্ধদানকারী মা তার দুধের শিশুকে ভুলে গেছে। দুনিয়াতে দুধের শিশু মাকে যতবার দুধপান করার কথা বলে, যতবার কান্না করে, মা তাকে দুধপান করায়, রাতের বেলা তাকে দুধপান করায়। কিয়ামতের দিন এত ভয়ানক হবে এই দিন যে তার দুধের শিশু আছে, মা তাকে ভুলে যাবে, তাযহালু ভুলে যাবে, ভুলে যায়। ওয়াতাযু কুল্লু যাতি হামলিন হামলাহা, আর গর্ভবতী নারী তার গর্ভস্থ সন্তানকে সেদিন ফেলে দিবে, প্রসব করে ফেলবে। এই দিনটা এমন ভয়ানক হবে যে গর্ভবতী নারী এই ভয়ের কারণেই তার গর্ভে যে সন্তান আছে এই সন্তানকে প্রসব করে ফেলবে। এরপরে কি হবে? ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষদেরকে দেখবেন, আপনি মানুষদেরকে দেখবেন সুকারা, পাগল, অচেতন অবস্থায় তারা ঘুরতেছে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিসুকারা, তবে তারা পাগল নয়, তারা এই কিয়ামতের ভয়ে তারা এরকম ভাবে অচেতন অবস্থায় পাগলের মতো তারা ঘুরতেছে। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। এই আয়াতের মধ্যে আমরা জানলাম যে কিয়ামতের দিনটা এমন ভয়ানক হবে যে মানুষরা পাগলের মতো ঘোরাফেরা করবে, ছোটাছুটি করবে। মানুষ মনে করবে তারা পাগল, কিন্তু তারা পাগল নয়। এই কিয়ামতের ভয়াবহতার কারণে, এই ভয়ের কারণে এই দিনের এত সাংঘাতিক হবে, এই ভয়ের কারণে তারা ছোটাছুটি করবে। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আপনি তাহসাবান্নাল্লাহা মনে করেন না আল্লাহ তাআলা জালেমদের কর্মশীল সম্পর্কে উদাসীন। আপনি মনে করেন না যে জালেমরা যা করে আল্লাহ তাআলা তা দেখেন না। আল্লাহ তাআলা এই দুনিয়াতে জালেম যতই জালেমি করুক, আল্লাহ তাআলা তা দেখেন। আন্নামা ইউফিলহুম লিয়াউমিন তাসখারু ফীহিল আবসার, আল্লাহ তাআলা জালেমদেরকে সুযোগ দিচ্ছেন এমন দিনের ব্যাপারে যেদিন তাদের চক্ষুটা স্থির হয়ে যাবে, নীরব হয়ে যাবে, স্থির হয়ে যাবে। এই দিন সম্পর্কে, এই দিনের ব্যাপারে জালেমদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন। সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। দুনিয়ার মধ্যে কত আত্মীয়তার বন্ধন কাঁধে আসে, কিন্তু যেই দিন কিয়ামত হয়ে যাবে সেদিন আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি, যেদিন সিংহায় করে দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় করে দেবেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন, ফালা আনসাবা বাইনাহুম, তাদের মাঝে কোনো বন্ধুত্ব, আত্মীয়তার সম্পর্ক কোনো কাজে আসবে না। সেদিন তাদের মাঝে আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, তারা পরস্পর কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞাসিত করতে পারবে না। কিয়ামতের দিনটা এমন হবে, এই দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক আপনার রয়েছে,
যেদিন কিয়ামত হবে সেই দিন আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না, আর সেদিন কেউ কাউকে কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করবে না। সূরা আবাসের মধ্যে আল্লাহ বলেন, যখন কিয়ামতের এই শব্দ ভয়ঙ্কর একটা আওয়াজ হবে বা ভয়ঙ্কর একটা আওয়াজ আসবে, সেদিন মানুষ তার ভাই থেকে পালন করবে, আমি তার পিতা মাতা থেকে মানুষ পালাবে, তার স্ত্রী এবং তার সন্তানাদি থেকে মানুষ পালানো শুরু করবে। এই দিনটা এমন ভয়ানক হবে, সেই দিন মানুষ ভাইকে আপন মনে করতেছেন, ভাই থেকে মানুষরা পালানো শুরু করবে, তার পিতা মাতা থেকে মানুষরা পালানো শুরু করবে, সাহিবার থেকে বাগানি এবং তার সন্তান এবং তার স্ত্রী থেকে মানুষ পালানো শুরু করবে। সেদিন প্রত্যেকের জন্য এমন এক অবস্থা হবে যে তারা পেরেশান হয়ে যাবে, উদাসীন হয়ে যাবে, তারা পেরেশান হয়ে যাবে। প্রত্যেকের জন্য এমন অবস্থা হবে, সে নিজের অবস্থা নিয়ে সবাই চিন্তিত থাকবে। ভাই, আত্মীয় স্বজন, পিতা মাতাকে তারা ভুলে যাবে, তারা নিজ নিজ অবস্থা নিয়ে তারা চিন্তিত হবে। সূরা বাকারায় আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা এমন দিনের ব্যাপারে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, সেদিন কারো কোনো সুপারিশও গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কারো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেদিন কারো থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না, ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। কিয়ামতের দিন এমন এক ভয়ানক হবে, সেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না, তার থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না এবং তাকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কাফেরদের থেকে কোনো মুক্তিপণ নেবেন না বা তাদেরকে এই ধন সম্পদের বিনিময়ে তাদেরকে সাহায্য করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এই ব্যাখ্যা একটা হাদিস দ্বারা, হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজাবু বিল কাফিরি ইয়াওমাল কিয়ামাতি, কাফেরদেরকে কিয়ামতের ময়দানে আনা হবে। ফায়াকুলু লাহু, আল্লাহ তাআলা কাফেরকে বলবেন, আরাআইতা লাউ কানা লাকা মিনহুল আরদি যাহাবান, যদি তোমার কাছে পুরা পৃথিবী ভরপুর সোনা থাকতো, এখন কাজটা দিয়ে তুমি কি এর বিনিময়ে আমার কাছে মুক্তিপণ চাইতা? ইয়াকুলু নাম, কাফির বলবে আল্লাহ হ্যাঁ। ফায়াকুলু লাহু ক্বাদ কুনতা ওয়া মা আইসারা মিন যালিকা, আল্লাহ বলেন, আমি তো দুনিয়াতে তোমাকে এর চাইতে সহজ একটা জিনিস চাইছিলাম, এর চাইতে সহজ একটা জিনিস চাইছিলাম, কিন্তু তুমি সেটা দাও নাই। আল্লাহ বলেন, যদি তুমি আমার প্রতি ঈমান আনতা এবং আমার হুকুম অনুযায়ী চলতা এবং সামান্য পরিমাণ আমল করতা, তাহলে সিরিয়াতের সাথে আজ তোমার এই বিপদ হতো না, তোমাকে আমি আল্লাহ মাফ করে দিতাম। কাফেরদেরকে আনা হবে, আনার পরে বলবে যে তোমাকে যদি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ দেওয়া হতো, তুমি কি এর বিনিময়ে এই কিয়ামতের আযাব থেকে আমার কাছে মুক্তিপণ চাইতে বা আমার কাছে মুক্তিপণ দিতে? দুনিয়াতে মানুষকে যখন জেলখানায় ধরে নিয়ে যায়, তাদেরকে মুক্তিপণ দিয়ে ছাড়া আনা হয়,
আল্লাহ বলেন যে তোমাকে যে দুনিয়াতে যদি পুরা পৃথিবী পরিমাণ স্বর্ণ দিতাম আর এই স্বর্ণের বিনিময়ে যদি আমার কাছে মুক্তিপণ চাইতে, কাফের বলবে হ্যাঁ আল্লাহ আমি চাইতাম। আল্লাহ বলবেন যে আমি তো তোমার কাছে এর চাইতে সহজ একটা জিনিস চাইছিলাম, যে তুমি আমার প্রতি ঈমান আনো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক, এর উপর ঈমান আনো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার উপর ঈমান আনো। যদি তুমি ঈমান আনতে এবং আমার দেওয়া হুকুম অনুযায়ী চলতে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতাম, তোমাকে জান্নাতের মেহমান বানাতাম। এরপরে ফেরেশতাদেরকে বলা হবে, ধরো তাকে জাহান্নামে নিক্ষেপ করো, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যখন হাসর নাসর কায়েম হবে, যখন এই বিচারের দিন কায়েম হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বিচারের দিনে আল্লাহ তাআলাকে দেখতে পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চন্দ্রের চাঁদ দেখতে যেরকম কোনো বাধা হয় না, অনুরূপভাবে তোমরাও আল্লাহ তাআলাকে দেখতে পাবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন যে যে যার দুনিয়াতে অনুসরণ করেছে, যে যার ইবাদত করছে, তোমরা ভাগ হয়ে যাও। মুমিনেরা এক ভাগ হবে, যারা মূর্তি পূজা করছে তারা এক ভাগ হবে, যারা সূর্যকে পূজা করছে তারা একদল হবে। এইরকম ভাবে একটা ভাগে বিভক্ত হবে। আর মুমিনদের মাঝে মুনাফিকরা থাকবে। এরপরে আল্লাহ তাআলা ফুলসিরাত কায়েম করবেন। ফুলসিরাত কায়েম করার পরে আল্লাহ নবী বলেন, সর্বপ্রথম যে জান্নাতে প্রবেশ করব এই ফুলসিরাতের উপর দিয়ে, সেটা হলো আমি। এরপরে মুমিনরা সেখান দিয়ে যেতে শুরু করবে। আর এই ফুলসিরাতের উপর কাঁটা জাতীয় একটা জিনিস থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীর দল, তোমরা জানো সাবান গাছ কি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কাঁটা করতে একটা গাছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাবান গাছের মতো এই ফুলসিরাতের উপরও কাঁটা থাকবে। যার আমল বেশি হবে তাকে ওই ফুলসিরাতের উপর দিয়ে পার হওয়া তার জন্য সহজ হবে। যার আমল কম হবে বা যারা মুনাফিক, তারা যখন ওই ফুলসিরাতের উপর দিয়ে পার হতে শুরু করবে, তাদেরকে এই কাঁটাটা ধরে ফেলবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে যাদের উপর যাত্রা পরিমাণ ঈমান হয়েছে, তারাও ওই ফুলসিরাতের উপর দিয়ে হামাগুড়ি হলেও তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এরপরে যারা জাহান্নামের মধ্যে যাবে, মুমিনের মধ্যে যারা জাহান্নামের মধ্যে যাবে বদ আমলের কারণে বা শয়তানের ধোঁকার কারণে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, দেখো আমার জান্নাতি আমার প্রতি যে ঈমান এনেছে এইরকম লোক আছে নাকি জাহান্নামের মধ্যে খোঁজো। তাদেরকে খুঁজে খুঁজে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। আর যারা নামাজি, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, নামাজ আদায় করেছে, তাদের কপালের উপর একটা চিহ্ন থাকবে। এই চিহ্ন দেখে ফেরেশতারা তাদেরকে চিনে নেবে। তাদেরকে নাহারুল হায়াত একটা নদী আছে, এই নদীর মধ্যে গোসল করানোর পরে তাদেরকে জান্নাতের মধ্যে যাওয়া হবে। সর্বপ্রথম সর্বশেষে যাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে, আল্লাহ বলবেন যে হে ফেরেশতার দল, তাকে নিয়ে আসো, তাকে জাহান্নাম থেকে উঠিয়া উঁচু জায়গাতে রাখো এবং তার চেহারাটা জাহান্নামের দিকে দিয়ে রাখো। এরকম ভাবে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠিয়া একটা উঁচু জায়গাতে রাখা হবে আর তার চেহারাটা দেওয়া হবে জাহান্নামের দিকে। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, হে আল্লাহ, আপনি আমাকে এর চাইতে একটু ভালো জায়গাতে রাখেন। এরপরে ওই লোকটা দেখবে যে সামনে একটা সুন্দর একটা গাছ দেখা যায়। আর ওই লোক বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাকে
ওই গাছের ছায়ার নিচে একটু রাখেন। এরপরে আল্লাহ ওই গাছের ছায়ার নিচে তাকে রাখবেন। রাখার পরে বলবে যে আমি আর আপনার কাছে কিছু চাইব না। এরপরে আরো সুন্দর একটা জায়গা দেখবে, কোন সুন্দর একটা জায়গা স্থান দেখবে, বলবে হে আল্লাহ ওই জায়গাতে আমাকে দেন, আমি আপনার কাছে আর কিছু চাইব না। এরপরে ওই জায়গাতে যখন রাখা হবে তখন তখন যাওয়ার পরে সে জান্নাতের কিছু আওয়াজ শুনবে বা জান্নাতের নাচ নিয়ামত দেখবে। এরপরে ওই ব্যক্তি বলবে হে আল্লাহ আপনি আমাকে ওই জান্নাতের মধ্যে দেন, আমি আপনার কাছে আর কিছু চাইব না। জান্নাতের মধ্যে দেওয়া হবে। এরপরে তাকে কিছু নাচ নিয়ামত, তার নিয়ামত কিছু দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। এই হলো সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে তার ঘটনা। ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবথুস, কিয়ামতের দিন এমন একটা ভয়ানক হবে সেদিন কাল ফারাশিল মাবথুস, বিক্ষিপ্ত পশমের বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে। মানুষরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে। وتكون الجبال كالعهن المنفوش, পাহাড়গুলো হবে ধূলিত রঙিন পশমের মতো। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية فأما من خفت موازينه, কিয়ামতের ময়দানে যার আমলনামা ভারী হবে, فهو في عيشة راضية, সে জান্নাতের মধ্যে সুখের সাথে শান্তি পেয়ে জীবনযাপন করতে শুরু করবে। وأما من خفت موازينه فأمه هاوية, আর যারা আমলনামা হালকা হবে কিয়ামতের দিন তাকে হাওয়ায় নিক্ষেপ করা হবে। وما أدراك ما هي, আপনি কি জানেন হাওয়া কি? নার হাবিয়া, হাবিয়া হলো প্রজ্বলিত একটা আগুন। যার আমলনামা ভারী হবে সে জান্নাতের মধ্যে শান্তিতে থাকবে। যার আমলনামা ভারী হবে আল্লাহ তাআলা সূরা হাক্কের মধ্যে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে যাকে ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া